হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা সবথেকে শুঁটকি মাছ বেশি পছন্দ করেন আর লইট্টা শুঁটকি মাছ বেশি পছন্দ করেন, তাদের জন্য ভীষণ মজার একটি রেসিপি। লইট্টা শুঁটকি মাছ দিয়ে আমিও কখনো এইভাবে খিচুড়ি রান্না করে খাই নাই। কিন্তু আজকে করে খেয়েছি, খেয়ে তো পুরাই এর প্রেমে পড়ে গেছি। মানে এত্ত মজা হয় এই খিচুড়িটা। লইট্টা শুঁটকির ভুনা খিচুড়ি রান্না করার জন্য প্যানের মধ্যে ১ম এ আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর দিয়ে দিব রসুনের কোয়া। আর দিয়ে দিব একটা তেজপাতা আর দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ, পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়ে আমি দিয়ে দিব ১ চামচ আদা রসুন বাটা। আদা রসুন পেঁয়াজের সাথে আমি ভেজে নিব যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে। আদা রসুন ভেজে নিয়ে দিয়ে দিব সামান্য একটু পানি। আর দিয়ে দিব এখন আমি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব 1/2 চামচ শুকনা মরিচের গুঁড়া। দিয়ে এখন আমি মসলা কষিয়ে নেব। এই খিচুড়ির মধ্যে শুধু একটা তেজপাতাই দিলেই হবে। অন্য কোনো গরম মসলা দেওয়ার দরকার নাই। সাদা এলাচ, দারুচিনি এগুলা কিচ্ছু দিতে হবে না। আর এখানে যেহেতু শুটকি মাছ দিয়ে খিচুড়ি রান্না করা হচ্ছে, এখানে কিন্তু জিরা বাটাও দিতে হবে না। আর শুটকি মাছের মধ্যে তো আমরা জিরা বাটা খাই না। মসলা কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা লোট্টা শুটকি মাছ। লোট্টা শুটকি মাছ আগে আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি। তারপরে চুলার মধ্যে ভেজে নিয়ে তারপরে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লোট্টা শুটকি মাছের ভেতরে কিন্তু দেখবেন যে অনেক বালি থাকে। তাই গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। শুটকি মাছ কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা কালিজিরা চাউল। ভুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি কালিজিরা চাউল নিয়েছি। আপনারা যেকোনো চাউল দিয়েই করতে পারবেন। যারা শুটকি মাছ পছন্দ করেন তারা তো অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর যারা শুটকি মাছ পছন্দ করেন না তারাও এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন। যারা শুটকি মাছ পছন্দ করেন না এভাবে রান্না করবেন হয়তো ভালো লাগতে পারে। কিন্তু আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। কালিজিরা চাউল আমি শুটকির মসলার সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। লোট্টা শুটকির ভুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি ১ পা চাউল নিয়েছি। যে কয় পট চাউল দিয়ে খিচুড়ি রান্না করবেন তার ডাবল পানি দিবেন। তাহলে দেখবেন যে অনেক সুন্দর ঝরঝরা হয়ে যাবে। আমি কয়েক মিনিট ঢাকনাদার রেখে খিচুড়ি রান্না করে নিয়েছি। কয়েক মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর চাউল ফুটে গেছে। আমি আরো কয়েক মিনিটের মতো ঢাকনাদার ঢেকে রেখে দেব। চাউলটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। লোট্টা শুটকির ভুনা খিচুড়ি রান্না করার জন্য কিন্তু কালিজিরা চাউল, পোলাওর চাউল এগুলা চাউল দিয়ে রান্না করলে বেশি মজা হয়। ৫-৬ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নেব। দেখেন আমার খিচুড়ি একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু উপরের শেষে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিতে পারেন। কিন্তু আমি দিলাম না কারণ আমার কাছে এমনি অনেকটা মজা হয়েছে। সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তার জন্য মনে হলো যে না, ধনিয়া পাতা ছাড়াই বেশি ভালো লাগবে। আমি এই খিচুড়ি খাওয়ার জন্য টমেটো, শসা আর একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে লবণ দিয়ে মেখে সালাদ করে নিয়েছিলাম। এই সালাদ দেখে তো আরো বেশি ভালো লাগছে। আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। দিয়ে নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।